ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। সো হ্যাঁ, তোমরা খুব ভালো আছো। সো আজকের ভিডিওটা এটা কি নিয়ে হতে চলেছে হয়তো তোমরা এই ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছো। তো সত্যি হ্যাঁ বুঝতে পেরে গিয়েছো। তো সেটা টপিক হচ্ছে ভাই কিওয়ার্ড। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো ভাই, তোমরা ম্যাক্সিমাম তোমরা জানো না যে কিওয়ার্ডটা কি। ভাই এই কিওয়ার্ডটা হচ্ছে একটা খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস ইউটিউবে যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকো। ভাই এই কিওয়ার্ডটার থ্রুতেই কিন্তু যারা স্টার্টিংয়ে যে ইউটিউব শুরু করো তাদের কাছে কিন্তু অডিয়েন্স পৌঁছবে। সো তুমি এমন একটা ভিডিও তৈরি করেছো, সো তুমি হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ, সাপোজ একটা ধরলাম তুমি হচ্ছে দীঘা ঘুরতে যাচ্ছ, তো সেখানে তুমি একটা ব্লগ ভিডিও তৈরি করে নিলে। সো তোমার টপিকটা কি, দীঘা ট্যুর করলে সেখানে তুমি দেখাবে দীঘা সমস্ত কিছুটা আশেপাশে জায়গা সমস্ত কিছু দেখাবে। তোমার মেন হচ্ছে ফোকাস যেটা হচ্ছে দীঘা। তো তুমি তোমার টাইটেলে কি ইউজ করবে, দীঘা। তো তুমি টাইটেল ইউজ করবে ট্যুর, দীঘা ট্যুর এমন কিছু ইউজ করবে। তো যখনই এই অডিয়েন্স তোমার কেউ যখন সার্চ করবে দীঘা, তো তখন কিন্তু তোমার ভিডিওটা তাদের কাছে যাবে। সো ইউটিউবে সার্চ করলেই তাদের কাছে তোমার ভিডিওটা কিন্তু যাবে। সো এই কাজটা সম্পূর্ণ প্রসেসটা হয়ে থাকে কিওয়ার্ডের মাধ্যমে। সো এইটাই নিয়ে আজকের ভিডিও টপিকটা হতে চলেছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো তুমি তোমার ভিডিওতে ইউজ করবে এবং সেই ওয়ার্ডগুলো যদি কেউ সার্চ করে তোমার ভিডিও থেকে পৌঁছানোর একটি পথ। তো সেই পথটি তৈরি করতে এই কিওয়ার্ড। তো কিওয়ার্ডকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা যায়: শর্ট টেল, মিড টেল, লং টেল। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে 2-3টে ওয়ার্ডের মধ্যে যে টাইটেলটা, যে কিওয়ার্ডটা তুমি লিখবে সেটাকে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বলা হয়। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মিড টেল। তো মিড টেল কিওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে ভাই একটু, তার মানে 3 থেকে 4 থেকে 5টা এর মধ্যে যেটা সীমিত থাকে ওয়ার্ড, তাকে বলা হয় মিড টেল। আর লংটা হচ্ছে ভাই 5-6টা উপরে যে যতগুলো ওয়ার্ড ইউজ করবে তখন সেটা লং টেলের আন্ডারে পড়ে যাবে। সো এই ছিল কিওয়ার্ডের ভাগ। তো এটা আমি জেনেছিলাম আমাদের একটা কলেজে সামার ইন্টার্নশিপে, তো ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সেইখান থেকেই কিন্তু আমি এটা জানতে পেরেছি যে কিওয়ার্ডকে 3 টাইপে ভাগ করা যায়। তার আগে আমি কিন্তু সত্যি কিওয়ার্ডকে ভাগ করা যায় সেটা জানতাম না। এতটুকু জানতাম যে কিওয়ার্ড হচ্ছে এমন এই ওয়ার্ড, যেই ওয়ার্ডটা যদি তোমার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তুমি যেই টপিকের ওপর ভিডিও তৈরি করেছো, তো তোমার সেই ভিডিওটার ঠিকানাটা হচ্ছে কিন্তু এই কিওয়ার্ডটা। যদি তুমি যেই কন্টেন্ট ক্রিয়েট করে থাকো না কেন, তোমার যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা পৌঁছানোর ঠিকানা বলতে পারো, অ্যাড্রেস বলতে পারো, সেই কিওয়ার্ডটা। তো তুমি তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দেবে। যখন এমন একটা ধরছি, তো হাউ টু মেক ইউটিউব ভিডিও। সো আমি এই রিলেটেড ভিডিও তৈরি করি। তো আমার একটা ভিডিও রয়েছে ইউটিউবে, হাউ টু মেক ইউটিউব ভিডিও। সো এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা যখন ইউটিউবে সার্চ হবে তখন আমার চ্যানেলের ভিডিওটা কিন্তু আসার চান্স থাকছে। তো যেহেতু আমি এই টপিকের উপর ভিডিও তৈরি করেছি এবং এই ধরনের কিওয়ার্ড আমি আমার টাইটেলে ইউজ করেছি, আমার ডেসক্রিপশনে ইউজ করেছি, আমার ট্যাগেতেও ইউজ করেছি। আলটিমেট যেটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে তুমি তোমার ভিডিওটাকে যেই টপিকের উপর তৈরি করছো, সো সেই টপিক রিলেটেড কিছু ওয়ার্ড, তো সেটা তুমি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে তুমি ইউজ করে থাকবে ইউটিউবে। তাহলে তোমার কাছে অডিয়েন্স যখন সার্চ করবে তখন খুব সহজে তোমার ভিডিওতে পৌঁছতে পারবে তোমার টার্গেট অডিয়েন্স। তো এটাই হচ্ছে ভাই কিওয়ার্ড। তো কিওয়ার্ড শর্টভাবে যেটা বললে বোঝায়, যেই ওয়ার্ডটা সার্চ করে তোমার ভিডিওর কাছে পৌঁছবে সেটাই হচ্ছে কিওয়ার্ড। সো আই হোপ তোমাদেরকে কিওয়ার্ডটা কি একটু বোঝাতে পেরেছি একটু হলো। সো যদি ভিডিওটা থেকে তোমরা যদি এই কিওয়ার্ড বিষয়টা যদি বুঝে থাকো তো নিশ্চয়ই লাইক করবে, চ্যানেল নতুন হলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটি কমেন্ট করবে কীরকম ভিডিওটা লিখেছে, তোমাদের মতামত জানাবে। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।